যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের সাফল্য। যোগাযোগ ব্যবস্থাকে বিবেচনা করা হয় অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে। কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিজাত দ্রব্যাদি, শিল্পের কাঁচামাল, শিল্পজাত পণ্য সামগ্রী স্বল্প ব্যয় ও সময়ে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সুবিধা হয়। এতে একদিকে যেমন দেশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিল্প ও ব্যবসায় প্রসার ঘটে, বৈদেশিক বিনিয়োগ হয়, অপরদিকে ত্বরান্বিত হয় অর্থনৈতিক উন্নয়নের গতিও। আর এ বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ায় নির্মিত হয়েছে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২১ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে স্বপ্নের পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, শেখ হাসিনা সরণি, মেরিন ড্রাইভ, শাসেক প্রকল্প, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, একাধিক ওভারপাস, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট, সেতু সহ হয়েছে গ্রামীণ, জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের উন্নয়ন। পিছিয়ে নেই রেল যোগাযোগও। পদ্মা সেতুতে রেল সংযোগ, দোহাজারী, কক্সবাজার ও খুলনা মোংলা রেলপথ নির্মাণের পাশাপাশি চলছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজও। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতাও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের আন্তরিকতায় গত ১৫ বছরে যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভাবনীয় সাফল্য। তারই ধারাবাহিকতায় এখন প্রতিটি বিভাগীয় জেলা ও গুরুত্বপূর্ণ শহরের পাশাপাশি বন্দর ও বাণিজ্যিক পয়েন্টে যাওয়া যাচ্ছে অনায়াসে। ঘটছে ব্যবসা বাণিজ্যের প্রসারও। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্যই যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন, আমাদের এগিয়ে যাওয়া।